জায়েদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরই মধ্যে এই মামলায় একমাত্র কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক বেলা 11টার সময় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম শুরু হবে এবং তার ঠিক পরেই কিন্তু এই রায়টি ঘোষণা করা হবে। শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনাল। তার ভিতরে অন্যতম হচ্ছে 14ই জুলাই সেদিন গণভবনে বৈঠক দেখে শেখ হাসিনা এই আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে উল্লেখ করেন এবং তাদেরকে দমনের তিনি নির্দেশ দেন এবং পরবর্তীতে সেই রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসির মাকসুদ কামালের সঙ্গে তার একটি ফোনালাপের অডিও গণমাধ্যমে এসেছে বা প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলছেন যে আন্দোলনকারীদেরকে যে কোনোভাবে নির্মূল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে জামাত শিবির ঢুকে পড়েছে এবং তিনি বলছেন যে ইংল্যান্ডে যেভাবে শিক্ষার্থীদেরকে দমন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে এই বাংলাদেশেও এই আন্দোলনটাকে দমন করা হবে। এই বিষয়গুলো তিনি সেখানে বলছিলেন। সেখানে মাকসুদ কামালকে বলতে শোনা যায়, তিনিও বলছেন যে শুধুমাত্র আন্দোলনটি যদি একটু দমন হয় সেই ক্ষেত্রে তিনি বেছে বেছে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন। তো এই উস্কানির অভিযোগটি 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সাথে সাবেক দক্ষিণের মেয়র ফজলেনুর তাপসের একটি ফোন আলাপের অডিও প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে মারণাস্ত্র ব্যবহারের তিনি অনুমতি দিয়েছেন। ড্রোন এবং হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে চিহ্নিত করে তাদের উপরে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ তিনি দেন। মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেবার ক্ষেত্রে এটি তার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ আনা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার যে ঘটনাটি ঘটেছে 16ই জুলাই, সেই ঘটনাটির শেখ হাসিনা নির্দেশদাতা এবং হুকুমদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে। 4 নম্বর অভিযোগ হচ্ছে রাজধানীর অদূরে আশুলিয়াতে 6টি লাশ পুড়িয়ে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তখনও একজন জীবিত ছিল, সেই জীবিত ব্যক্তিসহ এই 6 জনকে পোড়ানোর যে অভিযোগটি, এটি তার 4 নম্বর অভিযোগ। 5 নম্বর অভিযোগ আনা হয়েছে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগটি। স্কুল ছাত্র আনাস যাকে হত্যা করা হয়েছিল, সব মিলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি রায় দেয় সেদিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। আমরা এখানে রয়েছি। এরই মধ্যে কিন্তু একমাত্র কারাগারে থাকা আসামি যিনি, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মাহমুদ, আবার আসবো আপনার কাছে। ধন্যবাদ। জি, আপনি ঠিকই বলেছেন। কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে মানবরত বিরোধী অপরাধের মামলা, সেই মামলার 3 আসামির অন্যতম একজন ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালে ঢুকানো হয়েছে। আমাদের সামনে থেকেই তাকে বহনকারী প্রিজন ভ্যানটি গিয়েছে। আমরা সকালেই এই হাইকোর্ট চত্বরে এখানে আসি, তখন থেকে আমরা দেখতে পাই আসলে হাইকোর্টের যে পুরো এলাকাটি আছে, পুরো এলাকাটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছেন। অর্থাৎ এই হাইকোর্টের যেই জায়গা থেকে ঢোকার রাস্তা রয়েছে এবং বের হওয়ার রাস্তা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু প্রতিটা জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থান দেখেছি। আপনি জানেন যে গতকাল কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে এই যে ঐতিহাসিক যে রায় হতে যাচ্ছে, অর্থাৎ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জন যে আসামি রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে আসামি করে যে মামলাটি করা ছিল, সেই মামলাটির রায় আজকে দেয়া হবে। সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন এই হাইকোর্ট চত্বরে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন, আপনাকে। নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। সহকর্মী বদরুল আলম শাওন এবং মাহমুদুল হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।